বাংলাদেশের সবচেয়ে বড় মানবসৃষ্ট হ্রদ বা দিঘি হল দিনাজপুরের রামসাগর। চারদিকে সবুজ গাছে ঘেরা এই দিঘির শান্ত নীল জল দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই শান্ত আর সুন্দর জলের নিচেই লুকিয়ে আছে ইতিহাস কাঁপানো এক করুণ আত্মদানের গল্প। আজ আমরা জানব রামসাগর দিঘির সেই অমীমাংসিত রহস্য, যা শুনলে আপনার চোখের কোণে পানি চলে আসবে। সময়টা 1750 সাল। দিনাজপুরে তখন রাজত্ব করছেন রাজা রামনাথ। হঠাৎ করেই রাজ্যে নেমে আসে এক ভয়াবহ খরা বা অনাবৃষ্টি। একটানা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নদীর পানি শুকিয়ে কাঠ হয়ে যায়, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়। পানির অভাবে হাজার হাজার প্রজা আর গবাদি পশু ধুঁকে ধুঁকে মরতে শুরু করে। চারদিকে শুধু হাহাকার। প্রজাদের এই কষ্ট সইতে না পেরে রাজা রামনাথ রাজ্যে এক বিশাল দিঘি খননের নির্দেশ দেন, যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়। রাজার নির্দেশে শুরু হয় ইতিহাস গড়ার কাজ। টানা কয়েক মাস ধরে প্রায় 15 লক্ষ শ্রমিক দিনরাত এক করে বিশাল এক দিঘি খনন করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাটির অনেক গভীর পর্যন্ত খোঁড়ার পরও এক ফোঁটা পানিও উঠল না। পুরো রাজ্য হতাশায় ভেঙে পড়ে। সবাই ভাবতে শুরু করে এটা হয়তো দেবতার কোনো অভিশাপ। ঠিক সেই রাতেই রাজা রামনাথ এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে এক দৈববাণী রাজাকে বলে, তোর দিঘিতে তখনই পানি উঠবে যখন তুই তোর সবচেয়ে আদরের সন্তান রাজকুমার রামকেই এই দিঘির মাঝখানে বলি দিবি বা আত্মদান করাবি। পরদিন সকালে এই স্বপ্নের কথা শুনে পুরো রাজপ্রাসাদে কান্নার রোল পড়ে যায়। কিন্তু প্রজাদের বাঁচাতে রাজকুমার রাম নিজেই আত্মদানের সিদ্ধান্ত নেন। তিনি রাজকীয় পোশাক পরে পায়ে হেঁটে সেই বিশাল শুকনো দিঘির ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ান। আর ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ মাটির নিচ থেকে প্রচণ্ড বেগে গর্জন করে পানি ফেটে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে বিশাল এক জলোচ্ছ্বাস রাজকুমারকে ভাসিয়ে নিয়ে যায়। দেখতে দেখতে পুরো দিঘি কানায় কানায় পানিতে ভরে ওঠে। তলিয়ে যান রাজকুমার রাম। স্থানীয়রা বিশ্বাস করে রাজকুমারের সেই আত্মত্যাগের কারণেই রামসাগর দিঘির পানি শত শত বছরেও কখনো শুকায়নি। যতই খরা হোক না কেন, এই দিঘি সবসময় পানিতে পূর্ণ থাকে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এই ঘটনা কি আসলেই রাজকুমারের আত্মদানের ফল, নাকি শুধুই বৈজ্ঞানিক ঘটনা? সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস ভাইবস বিডি।